চলে আসলাম ইফতার তৈরি করতে। ইফতার তৈরি করার জন্য আমি হচ্ছে যে আলুর চপের আলু ভর্তা তৈরি করে তারপরে হচ্ছে আলুর চপের শেপ করে নিতেছি। এখানে যতগুলো আলু দেখতেছেন সবগুলো আলুর চপ তৈরি করব। এক চুলায় হচ্ছে হালিম বসাই দিলাম। এই যে হালিমগুলো রান্না করতে এই যে হালিমের জন্য ধনিয়া পাতা কুচি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আরেকটা চুলায় হচ্ছে গুঁড়া মাছ, আলু কুচি, টমেটো, পেঁয়াজ দিয়ে আর কি যেভাবে রান্না করে এটা হচ্ছে কাঁচি গুঁড়া মাছ রান্না করতেছি। আরেক পাশে এটা হচ্ছে মুরগির মাংস, হালিমের সাথে রান্না করার জন্য মাংস কষায় নিলাম। আর এক পাশে হচ্ছে যে বেসনের ডো তৈরি করে নিছি আলু চপ ভাজার জন্য। আর পেঁয়াজ গুলা দেখাইলাম। ওই যে বুট ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে গরুর মাংস। দুপুরে খিচুড়ি রান্না করছিলাম, বাচ্চা ছোট ছোট সদস্য আছে তাদের জন্য। সাথে ছিল মুরগির মাংস, দুপুরে ওরা খাইছে মুরগির মাংস আর খিচুড়ি দিয়ে। তো এই যে আমার কষানো মাংসগুলা আমি হচ্ছে হালিমের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে হালিমের নাড়াচাড়া করতেছি, বলকা শাক পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, না হলে কিন্তু হচ্ছে তলানিতে লেগে যাবে। তো এই যে রান্না প্রায় গুঁড়া মাছ রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। গুঁড়া মাছটা একবারে মাখা মাখা রান্না করব, তো ঝোল থাকবে না আর কি। তো এখন হচ্ছে গুঁড়া মাছ রান্না শেষ, হালিমও রান্না শেষ। তো চলে আসলাম হচ্ছে আলুর চপ ভাজার জন্য। আলুগুলো আমি বেসনের মধ্যে দিলাম আর হচ্ছে বেসনের মধ্যে কোট করে আমি তারপরে তেলের মধ্যে দিয়ে দিতেছি। একে একে সবগুলো আলুর চপ এভাবে দিয়ে দিব। আলুর চপ আর সবগুলো আলুর চপ এভাবে দিয়ে দিব। তো একে একে দেওয়ার পরে যে আলুগুলো চপ হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে উঠিয়ে নিব, ছেঁকে তার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। তো এখানে তো অনেক আলুর চপ ছিল, তো আমি হচ্ছে একের পর এক তেলের মধ্যে দিয়ে আলুর চপগুলো হচ্ছে ভেজে নিতেছি। তো এইভাবে আমি হচ্ছে সবগুলো আলুর চপ হচ্ছে আমার ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন আলুর চপগুলা, এই যে দেখছেন কি সুন্দর হয়েছে আলুর চপগুলা। আর খেতেও অনেক মজা, বাসার আলুর চপগুলা তৈরি। আর এই যে হচ্ছে ফাইনাল লুক, পেঁয়াজু আর আলুর চপ। তারপরে হচ্ছে এই যে ইফতার টাইম হয়ে গেছে, তো আর বেশি কিছু ভিডিও করিনি। এটা হচ্ছে যে হালিম রান্না করতে দেখছেন তার ফাইনাল লুক। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল।